আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 16টি অধ্যায় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো তৃতীয় অধ্যায়, ভূগোলের অংশ। এই তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, সেই পাঠে একটি অংশ তোমাদের কাছে অনেকেরই এই পাঠটি কঠিন বা একটু অপেক্ষাকৃত কঠিন মনে হয় বা তোমাদের সমস্যা মনে হয়। তো আমি আজকে এই পাঠকে আরও সুন্দরভাবে তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা বই খাতা নিয়ে, আজকে অবশ্যই তোমাদের খাতা কলম বই এবং প্রয়োজনে ক্যালকুলেটর রাখতে হবে, কারণ এই অধ্যায়ে গাণিতিক সমস্যা রয়েছে। এই পাঠের রিলেটেড কিছু অংশ আমাদের আজকের পাঠের অনেক আলোচনা, সেই জন্য আমি সরাসরি পাঠে ফিরে যাব। বরাবর নয়, আজকেও আমি আছি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। এই মুহূর্তে যারা আমার এই লাইভ ভিডিও দেখছেন, সবার প্রতি রইল আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার খুব সন্নিকটে, সেই সিলেবাস শেষ করার আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তো অধ্যায়ের আলোচনা অনেক ব্যাপক তৃতীয় অধ্যায়ের, তো তারপরেও আমরা সিলেবাসের কথা চিন্তা করে যতটুকু সম্ভব তোমাদের সামনে উপস্থাপন করছি সহজ করে, এই আর কি। তোমরা কমেন্ট করবে রোল নাম্বার, রোল শাখা লিখে, নাম লিখে, আর অবশ্যই তোমরা পাঠে মনোযোগী হবে। তো যা হোক, আমরা গত পাঠে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় দু একটি প্রশ্ন জিজ্ঞেস করে আমি আজকের পাঠে ফিরে যাব। তো তোমরা গত পাঠে আলোচনা শুনেছিলে যে ভূ অভ্যন্তরের গঠন এবং পৃথিবীতে প্রাণী বসবাসের কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি পূর্ব জ্ঞানের যাচাই হিসেবে যে পড়াগুলো আমি পড়িয়েছিলাম তার অংশ বিশেষেই যে একটু ফিডব্যাক বা মূল্যায়ন, পূর্বজ্ঞান যাচাই বা কুইজ, যে সেন্সেই নাও না কেন, এটা আমার পাঠের একটা অংশ থাকবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের একটি গোলাকার বৃত্ত তোমরা লক্ষ্য করছো, একটি পৃথিবী একটি গোলাকার যে পরিধি, এটা তোমাদের দেখানো হয়েছে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এখান থেকে তোমাদের একটি পূর্বজ্ঞান হিসেবে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, সেটা হলো, তোমরা নিশ্চয়ই জানো, তারপর কমেন্ট করে জানালে আমি খুশি হব, ক্লাসটা প্রাণবন্ত হবে ইনশাল্লাহ। তোমরা জানো যে গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত? প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর প্রশ্ন হলো, এই গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার? তোমরা ঝটপট লিখে দিবে 1 নম্বর প্রশ্ন। এরপরেই আরেকটি প্রশ্ন আমি তোমাদের বলছি, দ্বিতীয় প্রশ্ন, সেটি হলো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছে হচ্ছে ট্রপোমণ্ডল, এর গড় গভীরতা কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই দুটি প্রশ্নই তোমাদের সামনে রেখে আমি এই নতুন পাঠে আজকে ফিরে যাব। তো তোমাদের অংশগ্রহণ কারা করেছে আমি জাস্ট এক পলকে ধন্যবাদ জ্ঞাপন করে কমেন্টগুলো দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়াজ বিন মোর্শেদ, রোল 28, সেকশন এ, শিফট মর্নিং, প্রেজেন্ট। সবাইকে প্রেজেন্ট দিতে হবে। এটা আমাদের আমরা যেহেতু যাচাই করি, ক্লাস টিচার এবং অন্যান্য বিষয় শিক্ষকরা আমরা কমেন্ট দেখি। মুস্তাফিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার দেখছেন, ক্লিয়ার আছে অল, থ্যাংক ইউ। এছাড়াও তাসনিম রাফি, রোল 9, ক্লাস 9, রোল 31, সেকশন এ, গ্রুপ সায়েন্স, থ্যাংক ইউ। এছাড়া হচ্ছে সাইদুল তৌশিফ, এরপরে আছে মাসুম আক্তার ঐশী, রোল 29A, এরপরে অনেকেই, নাবিলা রশিদ হাফসা, রোল 5, ধন্যবাদ। ফাতিমা নাইম 22, রোল ক শাখা, ধন্যবাদ। আব্দুল কুদ্দুস স্যার, ধন্যবাদ স্যার। সুমাইয়া, রোল 35, অনেকে অংশগ্রহণ করেছে, তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আমার এই পূর্বজ্ঞান যাচাইয়ের যে কুইজ, 2টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করে ছুড়ে দিয়েছি, এটি তোমরা কমেন্ট বক্সে লিখবে, এতে করে আমরা বুঝবো তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। এবং তোমাদের অবশ্যই নাম, রোল, শাখা লিখে তোমাদের প্রশ্নের উত্তর দিবে। এরপরে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কমেন্ট করে রাখো, উত্তর দিয়ে রাখো, আমি
ক্লাসের বাইরেও তোমাদের উত্তর নিশ্চয়ই দিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই জানো। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই ক্লাসকে প্রাণবন্ত করবে, এটাই আমাদের প্রত্যাশা। যেহেতু তোমরা জানো এই করোনাকালীন সময়ে তোমাদের এই পাঠদান কার্যক্রম আমরা যে ফেসবুক লাইভ ক্লাস চালু রেখেছি এবং আমরা ক্লাস করছি, এতে করে তোমাদের অবশ্যই উপকার হচ্ছে। এবং আমরা আমাদের পাঠের যে কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে সরকারি বিধি মেনে বা নিয়মকানুন মেনে আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের অনলাইন ভিত্তিক যে ক্লাসের পরে মূল্যায়নের ব্যাপার থাকে, সেটাও আমরা প্রক্রিয়ার মাধ্যমে নিচ্ছি ইনশাল্লাহ। তোমরা দ্বিতীয় টিউটোরিয়ালের সামনে পরীক্ষা, ভালো প্রস্তুতি নাও। তোমাদের খাতায় আমি দেখে যেটা বুঝছি, তোমরা সৃজনশীলের উপরে আমি একটি ক্লাস নেব আলাদাভাবে ইনশাল্লাহ। সময় পেলে লেখার নিয়মকানুনগুলো তোমাদের আরও আপডেট করতে হবে পাবলিক পরীক্ষার ন্যায়। তো আমি এসে মূল পাঠে ফিরে যাই। আজকে আমরা গোলাকার একটা বৃত্তকার যে পৃথিবীর যে পরিধি তোমরা দেখতে পাচ্ছ গোলাকার, এখান থেকে আজকে আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো এই গোলাকার পৃথিবীর পরিধি 360 ডিগ্রি। আর এই উপরের অংশটা উত্তর, নিচের অংশটা দক্ষিণ, এবং হাতের ডানে তোমরা মনে রাখবে এটা পূর্ব, এবং হাতের আমরা বামে এটা পশ্চিম। তোমরা একটু লক্ষ্য করো, পৃথিবীর দুই গোলার্ধ থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়, এই রেখাটার নাম নিরক্ষরেখা বা বিষুবরেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গোলাকার এই চিত্র দ্বারা তোমরা বুঝতে পারছো আমরা আজকে সৌরজগতের 3.2 অর্থাৎ বিভিন্ন রেখা, কাল্পনিক বিভিন্ন রেখা আমি এখানে লিখে দিচ্ছি। বিভিন্ন রেখা আমি শর্টেই লিখলাম। এই রেখা সম্পর্কে আমি আলোচনা করব। এখানে কিছুটা তোমাদের আলোচ্য বিষয় যাতে বাদ না পড়ে, সেজন্য আমি ধারণা এখানে লিখে দিয়েছি, যাতে পয়েন্টটা ধরে ধরে তোমাদের আলোচনা করতে পারি, সময়ের সংকলন যাতে করতে পারি, আমি যাক সময় বাঁচাতে পারি সেই কারণে। এবার আমরা লক্ষ্য করব যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ সমান, উত্তর এবং দক্ষিণ থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয়, এই রেখাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ফ্রি হ্যান্ডে হাতে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিরক্ষরেখা। তোমরা জানো, তারপর আমি এখানে ছোটো করে করে তোমাদের নিরক্ষরেখার আরেকটি নাম হচ্ছে বিষুব রেখা। আমি উপরে লিখে দিলাম বিষুব রেখা। খুব ইম্পর্টেন্ট পার্ট, তোমরা অবশ্যই মনোযোগী হও এবং তোমাদের কাঙ্ক্ষিত কমেন্টও আমি আশা করি। এই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তোমরা তোমাদের একটি প্রশ্ন তোমাদের জানা দরকার যে এই নিরক্ষরেখা পৃথিবীকে সমানভাবে দুই ভাগে বিভক্ত করেছে। একটি হচ্ছে উপরের অংশ উত্তর গোলার্ধ, এবং নিচে দক্ষিণ গোলার্ধ। এরপরে তোমাদের আরেকটি আমি বিষয়টা, যে পৃথিবীর কেন্দ্র দিয়ে, এখানে কেন্দ্র থাকে, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই রেখা আমরা জানি মেরুরেখা বা অক্ষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে বলা হয় অক্ষ। অক্ষ আর অক্ষরেখা দুটি আলাদা। তোমরা যে বিন্দুগুলো এখানে আমি দিয়েছি, তো আমি দাগ দিন এই কারণে, বিন্দুগুলোই মূলত অক্ষ। এই অক্ষগুলোর উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা বিস্তৃত, সেটা হচ্ছে অক্ষরেখা। আমাদের আলোচনার বিষয় অনেকগুলো রয়েছে, বিভিন্ন কাল্পনিক রেখা, পৃথিবীর মধ্যে যে বিভিন্ন কাল্পনিক রেখা রয়েছে, এই রেখাগুলো সম্পর্কে আমরা খণ্ডানোর চেষ্টা করব ব্যাখ্যা দিয়ে। তো আমরা এখানে যে রেখাটা আমরা তোমাদের দেখিয়েছি সেটা হলো অক্ষ। আমি এখন দাগ দিয়ে দিব। আরেকটি রেখা হচ্ছে এটা, গাঢ় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটি হচ্ছে নিরক্ষরেখা, এই রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এটি হচ্ছে অক্ষ, আমি এখানে পাশেই তোমাদের লিখে দিলাম অক্ষ। আমাদের প্রথমে যে অক্ষ কাকে বলে, অক্ষ হলো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে কল্পিত রেখা অঙ্কন করা হয়েছে তাকে বলা হয় অক্ষ। এই অক্ষের উপর দিয়ে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার অংশ, পৃথিবীর কেন্দ্র দিয়ে বা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, খেয়াল করো, পৃথিবীর পূর্ব থেকে, এটা পূর্ব অংশ, এটা পশ্চিম অংশ, পূর্ব থেকে পশ্চিমে যে সমান্তরাল রেখাগুলো কল্পনা করা হয়েছে, অর্থাৎ পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা বা কোনো স্থানের সময় নির্ণয় করার জন্য
বিভিন্ন স্থানে কল্পিত রেখা রয়েছে, সেই কল্পিত রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো বিস্তৃত, তোমাদের জাস্ট আমি ধারণা দিচ্ছি। দেখো কল্পিত রেখা যেমন প্রথমটা খেয়াল করো, সবচেয়ে 0 ডিগ্রির পরেই আরেকটি বড় কল্পিত রেখা রয়েছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি। কর্কট ক্রান্তি রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার উপরে আছে আরেকটি বড় অক্ষরেখা, আমরা অক্ষাংশ বলি, সেটা আমরা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 66.5 ডিগ্রি। এটার নাম হচ্ছে সুমেরু বৃত্তীয়। সুমেরু বৃত্তীয়। এরপরে ঠিক মাথার উপরে অর্থাৎ এই শেষ প্রান্তে হচ্ছে মেরু অঞ্চল, এটাকে উত্তর মেরু, এর মান হচ্ছে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বড় বড় অক্ষরেখা বা অক্ষাংশ সম্পর্কে ধারণা দিই। ঠিক এটা উত্তর গোলার্ধের অংশ। প্রথমে ঠিক মাঝখানে যেটি, সেটি হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা, এর 23.5 ডিগ্রি উপরে উত্তর গোলার্ধের দিকে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশ এর মধ্যে অবস্থিত উত্তর গোলার্ধে। তারপরে উপরে হচ্ছে 66.5 ডিগ্রি সুমেরু বৃত্তীয়। এরপরে ঠিক একদম সামনে 90 ডিগ্রি কোণে যেটা রয়েছে সেটি হচ্ছে তোমার সর্বোচ্চ অক্ষাংশ, যেটাকে আমরা উত্তর মেরু বা মেরু অঞ্চল বলে থাকি। তেমনিভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি নিচের দিকে অগ্রসর হই, 23.5 ডিগ্রিতে 23.5 ডিগ্রিকে বলা হয় মকর ক্রান্তি। মকর ক্রান্তি রেখা, সংক্ষেপে আমি লিখলাম। 66.5 ডিগ্রিতে কুমেরু বৃত্তীয়। কুমেরু বৃত্তীয় আমি তোমাদের নির্দেশিকা কাঠিয়ে দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এর নিচের অংশও ঠিক 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের এই কুমেরু অঞ্চল বা মেরু অঞ্চল, কুমেরু আমরা এইভাবে লিখতে পারি, কুমেরু অঞ্চল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি পার্ট এই জন্য আগে দেখাচ্ছি যে অক্ষরেখা বা অক্ষাংশগুলোর সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমি কিছু বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করছি, যে অক্ষরেখা এবং অক্ষাংশ এই দুটিগুলো এইভাবে সমান্তরাল থাকে। 0 ডিগ্রি এটা অক্ষাংশ, সবচেয়ে দৈর্ঘ্যে বড়, বাট কিন্তু এটা হচ্ছে মান হচ্ছে 0 ডিগ্রি। তোমরা খেয়াল করো, সবচেয়ে 0 ডিগ্রি হচ্ছে অক্ষাংশ, কিন্তু দৈর্ঘ্যে সবচেয়ে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্ষাংশ এবং অক্ষরেখা দুটি একই জিনিস অর্থেই বোঝায়, শুধুমাত্র একটি কৌণিক দূরত্ব এবং বৃত্ত। আমি তোমাদের এখন একটি ব্যাখ্যা দেব যে আসলে অক্ষরেখা এবং অক্ষাংশটা কী। এই যে নিরক্ষরেখা থেকে কোনো স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অক্ষাংশ হলো নিরক্ষরেখা থেকে, নিরক্ষরেখা কোণটি এইটি, এখান থেকে যে কোণগুলো উৎপন্ন হবে, অর্থাৎ কেন্দ্র ধরো, এখানে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যে কোণগুলো উৎপন্ন, ধরো আমাদের বাংলাদেশ 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি 34 মিনিট থেকে এখানে যে কোণ উৎপন্ন হলো, এই কোণকেই এখান থেকে শুরু করে যে তার শেষ বিন্দু, অর্থাৎ এই দূরত্বকে কৌণিক দূরত্ব বলা হয়, এবং এই কৌণিক দূরত্বের মধ্যে যে কোণ উৎপন্ন হয় একে বলা হয় অক্ষাংশ। সেভাবে আমরা এই অক্ষাংশের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমাদের ওই উত্তর গোলার্ধে যেমনি আছে অক্ষাংশ, তেমনি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধে বা দক্ষিণ অক্ষাংশেও রয়েছে। আমরা একটু আলাদাভাবে ব্যাখ্যা করব এইভাবে, যে নিরক্ষরেখা কাকে বলে। আমরা জানি যে পৃথিবীর 2 মেরু থেকে সমান দূরত্বে পূর্ব থেকে পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা, বিষুবরেখা। নিরক্ষরেখা ঠিক উপরে উত্তর মেরু, ঠিক নিচে দক্ষিণ মেরু, উত্তর মেরু বা উত্তর গোলার্ধ, দক্ষিণ মেরু বা দক্ষিণ গোলার্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে সমান্তরাল রেখাগুলো সেগুলো হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখাগুলো হচ্ছে সমান্তরাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা জানি যে এই রেখাগুলো এইভাবে 0 থেকে আরম্ভ করে 90 ডিগ্রি পর্যন্ত এখানে মতভেদ রয়েছে। 90টি অক্ষাংশ, আমরা 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ, অর্থাৎ 90টি থাকার কথা। তো যেহেতু এটি একটি সরলরেখা নয়, একটি বিন্দু, সেই কারণে অনেক বিজ্ঞানীরা এরা চিন্তা করেছে যে এটা বিন্দু হওয়ার কারণে এটাকে আমরা অক্ষ বলবো না, জাস্ট মেরুবিন্দু। সেক্ষেত্রে মানে 89টি, নিচে 89টি, আসলে 89 যোগ 89 178, আর নিরক্ষরেখা নিজে একটা যোগ 1 এই হিসেবে 179। কিন্তু আমরা সাধারণ অর্থে 90 যোগ 90 বলে থাকি যে 180। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের, অর্থ হলো যে 0 ডিগ্রি থেকে 90টি অক্ষরেখা রয়েছে, 0 ডিগ্রিতে নিচে 90টি অক্ষরেখা রয়েছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে 90টি
আর নিচে 90টি, 90 90 180টি, আমরা এভাবে সাধারণভাবে বলে নেব। তবে একটি কম থাকে, সেটা আমি তোমাদের এই ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অক্ষরেখা সম্পর্কে আরও মানে বিস্তারিত জানব। অক্ষরেখাগুলো তোমরা কোনো স্থানের সময় নির্ণয় করার ক্ষেত্রে বা অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োজন হয় অক্ষাংশগুলো সমান্তরাল, বা অক্ষরেখাগুলো সমান্তরাল এবং অক্ষাংশ পূর্ণবৃত্ত। প্রিয় শিক্ষার্থী, অক্ষাংশ হলো পূর্ণবৃত্ত, অর্থাৎ এখানে প্রত্যেকটি বৃত্ত রয়েছে, অর্থাৎ এই 0 ডিগ্রি একটা বৃত্ত, তারপরে থেকে যত ডিগ্রিগুলো রয়েছে 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি বৃত্ত রয়েছে। অক্ষাংশগুলো সমান্তরাল বা অক্ষরেখাগুলো, এবং এটা পূর্ণবৃত্ত, কিন্তু দৈর্ঘ্যে সমান নয়। কিভাবে তোমরা খেয়াল করো যে দেখো এইটার দৈর্ঘ্য কত বড়, কিন্তু বাকিগুলোর দৈর্ঘ্য 90টি যদি আমরা খুঁজতে যাই, সবচেয়ে ছোট হচ্ছে এইটা আর সবচেয়ে বড় হচ্ছে এই নিরক্ষরেখাটা, অর্থাৎ দৈর্ঘ্য সমান নয় কিন্তু সমান্তরাল। তারপরে এটা বৃত্তীয়, এটাকে সমক্ষরেখা এই জন্য বলা হয় যে এটা সমক্ষরেখা, অর্থাৎ বৃত্তীয়, নিরক্ষীয় বৃত্তীয় বলা হয়ে থাকে। কারণ হলো এই বৃত্তগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রত্যেকগুলো এরকমভাবে বৃত্ত আকারে রয়েছে। তোমাদের যদি আমি এইভাবে একটি দেখাই, প্রত্যেকগুলো এইভাবে বৃত্ত আকারে রয়েছে। এগুলো হচ্ছে বৃত্ত আকারে, হচ্ছে নিরক্ষরেখাগুলো বৃত্তীয়, অর্থাৎ নিরক্ষীয় বৃত্তীয়র মতো গোলাকার একটা পূর্ণবৃত্ত। এরপরে আমরা আসবো দ্রাঘিমা রেখা। যেহেতু অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা দুইটা পাশাপাশি বিষয়, সেই জিনিসগুলো আমি আলাদাভাবে দেখানোর জন্য একটু ডায়াগ্রাম রেখেছি। এবার খেয়াল করো দ্রাঘিমা রেখা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস মনে রেখো, অক্ষাংশ হচ্ছে ল্যাটিটিউড। আমি তোমাদের একটু দেখাই, ল্যাটিটিউড হলো অক্ষাংশ। তো ল্যাটিটিউড থেকে আমরা লেডার বলতে পারি, লেডার হচ্ছে মই। একটু খেয়াল করো, মইগুলো কি হয়, সমান্তরাল এবং ধাপ ধাপ থাকে। তাহলে অক্ষরেখাগুলো বা অক্ষাংশগুলো সমান্তরাল, অর্থাৎ এইভাবে থাকবে বিস্তৃত, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, কিন্তু উপরের দিকে দেখো এইভাবে সমান্তরাল সিঁড়ির মতো থাকবে, মইয়ের মতো থাকবে। এইভাবে আমরা মনে করতে পারি, ধরো একটা মই কিভাবে থাকে, এইভাবে থাকে। তাহলে অক্ষরেখাগুলো সমান্তরাল এবং দৈর্ঘ্য সমান নয়, এবং এটা পূর্ণবৃত্ত, এবং এটা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত থাকে, এবং এটা মইয়ের মতো এইরকম থাকে। এটা হচ্ছে আমরা বুঝলাম। তাহলে অক্ষাংশ দুই ধরনের হয়ে থাকে, একটা উত্তর গোলার্ধে যেমন উত্তর অক্ষাংশ, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ অক্ষাংশ। সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা আসবো হচ্ছে দ্রাঘিমা রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্রাঘিমা রেখা হলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই মূল মানে নিরক্ষরেখা থেকে কোনো স্থান, মানে নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডকে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে, অর্থাৎ আমরা জানি যে এগুলো সব ডিগ্রি, 360 ডিগ্রি যদি আমরা পৃথিবীর পরিধি আমরা জানি, এই 360 ডিগ্রিকে ডিগ্রি, মিনিট, এরপরে সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপরে যে রেখা কল্পনা করা হয়েছে, পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, এই রেখাগুলোকে বলা হয় মানে দ্রাঘিমা রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, যদি আমরা এটা মেরু রেখাকে এখানে এইভাবে, তখন আর এখানে 90 ডিগ্রি থাকবে না, এটা একটু বুঝতে হবে। দ্রাঘিমা রেখার ডিগ্রির ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমি এখানে তোমাদের আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখান থেকে আমরা এইভাবে একটু কল্পনা করি, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। বাস্তবের এটা সবই কাল্পনিক, তোমরা জানো, আমি জাস্ট ধারণা দিচ্ছি। আমরা একটা পাশ দেখালাম এই কারণে তোমাদের বোঝানোর জন্য। তাই দ্রাঘিমা রেখা হলো নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপরে যে উত্তর থেকে দক্ষিণে রেখা কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা মূলত বলে। দ্রাঘিমা রেখাগুলো উত্তর এবং দক্ষিণ মেরুতে মিলিত হয়েছে, এবং দ্রাঘিমা রেখারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দ্রাঘিমা রেখাগুলো সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলোর দৈর্ঘ্য সমান হবে। আমরা সবে একই জায়গায় যেহেতু মিলিত, এখানে দেখানো যাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে সবগুলোই উত্তর এবং দক্ষিণ গোলার্ধে এভাবে মিলিত আছে। তারপরে এর দৈর্ঘ্যগুলো সমান, কিন্তু এটা অর্ধবৃত্ত। এটা কি হবে, অর্ধবৃত্ত। কোনো স্থানের স্থানীয় সময় বা প্রমাণ সময় নির্ণয় করার ক্ষেত্রে দ্রাঘিমার প্রয়োজন হয়ে থাকে। দ্রাঘিমা রেখাগুলো সমান্তরাল নয়, কিন্তু দৈর্ঘ্যে সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটু তোমাদের বুঝতে হবে, এই দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা থেকে, আরেকটি কথা তোমাদের বলতে হবে যে মূল মধ্যরেখাটা কি। মূল মধ্যরেখা হলো ঠিক গ্রিস উপকণ্ঠে 0 ডিগ্রি ধরে, অর্থাৎ ঠিক পৃথিবীর যে পুরোটা আমাদের যে পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা রেখা রয়েছে, ঠিক মাঝখানে একটি দ্রাঘিমা রেখার মূল 0 ডিগ্রি ধরে, ধরো এখানে লন্ডন আছে আনুমানিক, হ্যাঁ লন্ডন আছে, এই লন্ডনকে 0 ডিগ্রি ধরে, ধরো এটা 0 ডিগ্রি ধরলাম, এই 0 ডিগ্রিকে মূল মধ্যরেখা ধরে
পূর্ব দিকে গেলে 180 ডিগ্রি পশ্চিম পূর্ব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সেন্সিটিভ। আমরা এইগুলো মুছে দিই, যেটা এটা অক্ষাংশের বেলায় প্রযোজ্য। আমরা এখন দ্রাঘিমা নিয়ে কথা বলছি, খুবই সেন্সিটিভ। 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। বোর্ড অনেক বড় হলে হয়তো বা অনেক বারবার আঁকানো যেত। তো যাই হোক, 180 ডিগ্রি পূর্ব। তেমনিভাবে আমরা 180 ডিগ্রি পশ্চিম, অর্থাৎ সামনের দিকে গেলে পূর্ব দ্রাঘিমা, পিছনের দিকে গেলে পশ্চিম দ্রাঘিমা। টোটাল হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি যে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে পূর্ব দ্রাঘিমা, আর ঠিক পশ্চিমে হচ্ছে 180 ডিগ্রি। তো এই মূল মধ্যরেখা থেকে সামনে গেলে সময় বাড়ে, অর্থাৎ প্লাস 12 ঘন্টা। তেমনিভাবে এদিকে গেলে মাইনাস 12 ঘন্টা। এর মানে এই দুইটা মানে কিন্তু -0 হবে না, দুইটা মিলে হবে 24 ঘন্টা। তোমাদের মনে রাখতে হবে, দুইটা মিলে হবে 24 ঘন্টা। এখানে হয়তো বোর্ডে আসবে না, আমি মুখে বলছি উপরের দিকে। এই দুইটা মিলে হচ্ছে 24 ঘন্টা। তার মানে এই ঘুরে আসতে পৃথিবীর যে এক নিজ অক্ষে নয়, সূর্যকে ঘুরে প্রদক্ষিণ করে ঘুরে আসতে লাগে 1 বছর, কিন্তু নিজ অক্ষে ঘুরে আসতে লাগে 24 ঘন্টা। তার মানে এই 24 ঘন্টা 360 ডিগ্রিকে যদি আমরা করে 1 ডিগ্রির জন্য হলো 4 মিনিট। প্রিয় শিক্ষা, 1 ডিগ্রি দাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। অর্থাৎ এভাবে 180টি দাঘিমা রেখা রয়েছে। আমরা যদি এভাবে বলি 0 থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এভাবে 180 ডিগ্রি, এভাবে 0 ডিগ্রি, একভাবে পিছনে আসলে 180 ডিগ্রি পশ্চিম। এই 180 যোগ 180 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে পুরা দাঘিমা রেখা, কিন্তু মাঝখানে 0 ডিগ্রি, যেটাকে লন্ডনের উপকণ্ঠে ধরা হয়েছে গ্রিনিচ মানমন্দির থেকে। এটা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখা থেকে পৃথিবীর সকল সময় নির্ণয় করা হয়। এই কারণেই যাতে পৃথিবীর বিভিন্ন স্থানের সময়ের মধ্যে যেন কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়, এই জন্য আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে এই সময়ের পার্থক্য বা সমস্যাগুলো দূর করার জন্য মূল মধ্যরেখাকে ঠিক সময় ধরে তাদের স্থানীয় সময় থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময় মাপা হয়। এটা আমরা জানবো স্থানীয় সময়, প্রমাণ সময়, আন্তর্জাতিক তারিখ সময়ের মাধ্যমে। তো যা হোক, আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে দ্রাঘিমা রেখার প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্যটা কী। তাহলে দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে এই নিরক্ষরেখা থেকে যে পূর্ব পশ্চিমে অগ্রসরমান, কিন্তু উত্তর ও দক্ষিণে মিলিত বিন্দু, এবং এগুলো হচ্ছে বক্ররেখা। এটার দৈর্ঘ্য সমান, এবং এটা সমান্তরাল নয়, এবং এটা অর্ধবৃত্ত। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার সময় আমাদের লিখতে হবে। এরপরে আমরা যাব যে এই দাঘিমা রেখার সাহায্যে আমরা যে অঙ্ক করি তার একটা ধারণা দিতে। তোমরা জানো যে 24 ঘন্টা যেহেতু সময় লাগে, তাহলে 24 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে 1440 মিনিট হয়। এটাকে যদি 360 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 4 মিনিট হয়, যেটা আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ 1 ডিগ্রি দাঘিমার জন্য আমাদের সময় অতিক্রমের সময় প্রয়োজন হয় 4 মিনিট। তাহলে আমাদের এই 0 ডিগ্রি থেকে যদি 180 ডিগ্রি সামনের দিকে যায় তাহলে 12 ঘন্টা, আর পিছনের দিকে গেলে 12 ঘন্টা, মোট 24 ঘন্টা আবর্তিত সময়। যদিও সঠিক সময় কম বেশ রয়েছে, আমরা জানি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এবং 4 বছর পর পর লিপ ইয়ার হয়, জন্য অধিবর্ষ বলা হয়। 363 দিনে হয়, তখন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়ে থাকে। তো সেগুলো ভিন্ন আলোচনা। আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে দাঘিমা রেখা কী এবং দাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো। আমরা এই পিছনেগুলো এখন আমরা দিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ যে একটি ফুল পৃথিবী, যে কাল্পনিক রেখাগুলো, অক্ষরেখা, আমরা প্রথমে এইভাবে বলি নিরক্ষরেখা বা বিষুবরেখা, কর্কটক্রান্তি, তারপরে সুমেরুবৃত্তীয়, উত্তর গোলার্ধের উত্তর মেরু, এবং এইটা হচ্ছে সর্বশেষ উত্তরের প্রান্ত, এটা হচ্ছে সর্বশেষ দক্ষিণের প্রান্ত। এইগুলো সরলরেখা যে পূর্ব থেকে পশ্চিমে, সেটা হচ্ছে তোমার অক্ষরেখা বা অক্ষাংশ হচ্ছে কোণের মাধ্যমে, আর যেটা উত্তর থেকে দক্ষিণে বক্ররেখা আকারে অর্থাৎ দৈর্ঘ্যে সমান, এই রেখাগুলো হচ্ছে তোমার দাঘিমাংশ বা দাঘিমা রেখা। দাঘিমা রেখাকে বলা হয় লঙ্গিটিউড। লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ, অর্থাৎ লম্বা। তোমরা একটু মনোযোগ দাও যে লম্বাগুলো আমরা দেখতে পাচ্ছি একটু কমলা। যদি আমরা এভাবে ভাবি, তো আমার হাতের দিকে তাকাও, যে দাঘিমা হবে এভাবে, ঠিক এই টাইপের, অর্থাৎ উপর থেকে নিচে একটু বক্ররেখার মতো দেখাবে। কমলা লেবুর যদি আমরা এগুলো খোসা এড়িয়ে নেই তাহলে আমরা ঠিক এরকম দেখতে পাবো।
তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ময়ূর মতো অক্ষরেখা বা অক্ষাংশ, আর দাঘিমা হচ্ছে ঠিক কমলা লেবুর মতো। দুইটা হিন্টস তোমাদের দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরপরে পরবর্তী আলোচনায় ফিরে যাব। তোমাদের অক্ষরেখা, অক্ষাংশ এবং নিরক্ষরেখা, মূল মধ্যরেখা বুঝিয়েছি, দাঘিমা রেখা বুঝিয়েছি। এরপরে আমরা পরবর্তী পার্টটা আমি দেখাচ্ছি, খেয়াল করো। এরপরে আমরা আলোচনা করব প্রতিপাদ্য স্থান। আমাদের আলোচনা চলছে তৃতীয় অধ্যায়ের 3.2-এর বিভিন্ন কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাগুলো পৃথিবীর বিভিন্ন রেখা, অক্ষরেখা, দাঘিমা রেখার মাধ্যমে নির্ণয় করা হয়। তোমরা নিশ্চয়ই জানো, সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিপাদ্য স্থান কাকে বলে একটু খেয়াল করো বোর্ডে। প্রতিপাদ্য স্থান, প্রতিপাদ্য স্থান হলো পৃথিবীর এক বিন্দু থেকে ঠিক তার বিপরীত বিন্দুর অবস্থানকে বলা হয় প্রতিপাদ। অর্থাৎ ঠিক ধরো, তোমরা যদি এইভাবে একটি বৃত্ত কল্পনা করো, ধরো কথার কথা এটা ক, এটা খ, তো ঠিক এই বিন্দুর ঠিক বিপরীত বিন্দু হচ্ছে প্রতিপাদ্য স্থান। প্রতিপাদ্য স্থান হচ্ছে এরকম, পৃথিবীর কোনো নির্দিষ্ট বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে ওই স্থানে প্রতিপাদ্য স্থান বলে। এটা হচ্ছে সাধারণগত সংজ্ঞা। তো প্রতিপাদ্য স্থান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটি জিনিস লক্ষ্য রাখতে হবে। এক, অক্ষাংশ, দুই, দ্রাঘিমাংশ বা দাঘিমা রেখা, দ্রাঘিমাংশ। দুইটার ক্ষেত্রেই আলাদা আলাদা নিয়ম রয়েছে, সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা অক্ষাংশ ক্ষেত্রে মনোযোগ দাও। যদি অক্ষাংশ নির্ণয় করো, সেক্ষেত্রে কোনো ডিগ্রি পরিবর্তন হবে না। উদাহরণ, অনেক ব্যাখ্যা রয়েছে, আমি শর্টে তোমাদের উদাহরণ হলো, ধরো 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদ্য স্থান কত? তোমরা শুধু ডিগ্রি হুবহুব থাকবে, ডিগ্রি পরিবর্তন হবে না। সূত্র হচ্ছে শুধু দিক পরিবর্তন হবে। উত্তর থাকলে এখানে উত্তর হবে 30 ডিগ্রি ঠিকই থাকবে। তোমরা খেয়াল করো, দক্ষিণ হবে। কি হবে? দক্ষিণ। বিষয়টা হলো যে উত্তর থাকলে দক্ষিণ, ডিগ্রি কোনো পরিবর্তন হয়নি, খেয়াল করো। অর্থাৎ অক্ষাংশের ক্ষেত্রে কোনো ডিগ্রি পরিবর্তন হবে না। প্রতিপাদ্য স্থান নির্ণয়ের ক্ষেত্রে খুবই মনোযোগ দেওয়া, বিষয়টা খুবই ক্রিটিক্যাল। নোটভিত্তিক পরীক্ষায় তোমাদের এসে থাকে, পাবলিক বিভিন্ন পরীক্ষায়। তো অক্ষাংশের ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন হবে গোলার্ধ, অর্থাৎ উত্তর গোলার্ধ হলে দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ হলে উত্তর গোলার্ধ, উত্তর অক্ষাংশ হলে দক্ষিণ অক্ষাংশ, ও দক্ষিণ অক্ষাংশ হলে উত্তর। জাস্ট অল্টারনেটিভ, নো চেঞ্জ ডিগ্রি, কোনো ডিগ্রি পরিবর্তন হবে না। তাহলে ধরো আমাদের বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত বা অক্ষাংশের মধ্যে অবস্থিত। তাহলে আমাদের যে নির্দিষ্ট হচ্ছে, আমরা জানি নিরক্ষরেখা 23.5 ডিগ্রির মধ্যে মাঝখানে অবস্থিত, কর্কট ক্রান্তিতে আমরা অবস্থিত। তো এই কর্কট ক্রান্তি রেখা সেই হিসেবে তার প্রতিপাদ্য স্থান হবে ঠিক প্রশান্ত মহাসাগরের চিলির নিকটে। তোমরা নিশ্চয়ই জানো, ঠিক তেমনিভাবে অক্ষাংশের ক্ষেত্রে গোলার্ধ এবং স্থান পরিবর্তন হয়ে ডিগ্রি ঠিকই থাকবে, শুধু পরিবর্তন হবে গোলার্ধ। এরপরে আমরা আসি একটি সূত্রের মাধ্যমে আমরা এই দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের বিষয়গুলো খুবই জটিল মনে হলেও তোমরা যদি খুব মনোযোগ দাও, ইনশাল্লাহ আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা। দ্রাঘিমার ক্ষেত্রে একটি সূত্র আছে, দ্রাঘিমা যোগ দ্রাঘিমা, এই দুইটার সমষ্টি হতে হবে মোট 180 ডিগ্রি। 180 ডিগ্রি হতে হবে, এটা একটা কথা। দিক পরিবর্তন হবে, এটা একটা সূত্র। ধরো দিক পরিবর্তন হবে, তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি, দিক পরিবর্তন হবে সেটা অবশ্যই পূর্ব হতে পশ্চিম হবে। খেয়াল করো, এগুলো কিন্তু ক্লু বা তোমাদের কৌশল। এবং 180 ডিগ্রি বিয়োগ কাঙ্ক্ষিত সমান কত,
এটা যদি আমরা অর্থাৎ কাঙ্ক্ষিত বলতে একটি উদাহরণ দিই, ধরো বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখায় অবস্থিত। তোমরা সকলেই জানো যে বাংলাদেশ ধরো এই জায়গাটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখায় অবস্থিত, তাহলে এর প্রতিপাদ্য স্থান কি কত দ্রাঘিমা হবে? সূত্রের সাথে আমরা যদি 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি পূর্ব, 90 ডিগ্রি বাসে এটা পূর্ব আছে, এখানে এসে পশ্চিম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ, শুধুমাত্র কৌশল অবলম্বন করতে হবে, তাহলে তোমাদের এই দ্রাঘিমারেখা সহজ হয়ে যাবে। আমরা প্রতিপাদ্য স্থান নির্ণয়ের 2-3টা কৌশল তোমাদের দেখালাম, যেটা দ্বারা তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। এরপরে আমি আসব স্থানীয় সময়, প্রমাণ সময়। এর মধ্যে তোমাদের অংশগ্রহণ সম্পর্কে আমি জাস্ট চোখ বুলিয়ে দিব। তোমরা লক্ষ্য করো বোর্ড। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের পাঠদানকে আরও বেগবান করছে, আমরা খুবই আনন্দিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৌরজগতের এই 3য় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পাঠ হচ্ছে এই বিভিন্ন কাল্পনিক রেখা, যে রেখাগুলোর মাধ্যমে আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো, নৈর্ব্যক্তিক সহ সৃজনশীলের সঠিক উত্তরগুলো আমরা করতে পারবো। এই অধ্যায়ে যদি তোমরা আত্মস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের পরবর্তীতে সকল ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের প্রতি আমার বিশেষ দিক থাকবে এই যে তোমরা অবশ্যই এই পাঠের বিষয়গুলো সুন্দর মতো বোঝার চেষ্টা করবে, যেহেতু তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে একটি সুযোগ পেয়েছো যে সকল শিক্ষার্থীগুলো, সব শাখাগুলো সকলে একসাথে একযোগে তোমাদের সমস্যাগুলো সমাধান করার প্রশ্ন করতে পারছো কমেন্টের মাধ্যমে, এবং তোমাদের সেই পরিচিত বা প্রাণপ্রিয় শিক্ষক তোমাদের উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি চাই তোমরা তোমাদের যে কোনো সমস্যা অধ্যায়ভিত্তিক তোমরা কমেন্ট করবে, এবং আমি ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দেব কমেন্ট অথবা লাইভের মাধ্যমে, এবং পরবর্তী সেগুলো আলোচনা করব। তোমাদের অনেকেই সেই পূর্বজ্ঞানের যাচাইয়ের উত্তর দিয়েছে, যদিও ওরা কিলোমিটার এইভাবে লিখেছে, অসুবিধা নাই। তো উত্তরটা হবে এরকম যে আমরা জানি যে 6371 কিলোমিটার প্রায় পৃথিবীর ব্যাসার্ধ এইভাবে। আর আরেকটা হচ্ছে 13 কিলোমিটার। থ্যাংক ইউ MD আরিফ খান আইডি থেকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরও আলোচনা রয়েছে। আসলে বলছিলাম যে গুরুত্বপূর্ণ পাঠ, তোমাদের প্রতিপাদ্য স্থান সম্পর্কে আমি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সিলেবাসের আমাদের শেষ করার একটা চাপ থাকে, নাহলে আরও বেশি সময় দিয়ে এগুলো আলোচনা করা উচিত পাঠের আলোচনা হিসেবে। আমরা এরপরে আরেকটি টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো তোমরা জানো যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়, আমি দুটি বিষয়টা একসাথে লিখে দিচ্ছি, ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ আলাদাভাবে। স্থানীয় ও প্রমাণ সময়। প্রমাণ সময়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই দুটি বিষয় যদি আমরা আলাদাভাবে খেয়াল করি, যে একটি লোকাল টাইম, একটা স্ট্যান্ডার্ড টাইম। তো এই স্ট্যান্ডার্ড টাইম আর লোকাল টাইম শব্দটার মানে শাব্দিক অর্থ আমরা বুঝতে পারছি যে স্থানীয় সময়, অর্থাৎ এইটার সঙ্গে যদি আমরা বলি পৃথিবীর যে কোনো দেশের কথাই আমরা বলি যেখানে সূর্যের আলো যায়, অবশ্যই আমরা জানি যে শুধু উত্তর গোলার্ধের উপরের অংশটা যেমন আমরা 24 ঘন্টায় দিই না রাতে, এই ধরনের একটা সমস্যা রয়েছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বা এই কর্কটক্রান্তি বা মকরক্রান্তি অঞ্চলে এইগুলোর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো আমি এটি বোঝাতে চেয়েছি যে পৃথিবীর মানে কোনো স্থানের সূর্যের আলো যখন ঠিক মাথার উপর আসে, ওই সময়কে দুপুর 12টা ধরে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় স্থানীয় সময় বা লোকাল টাইম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর কোনো দেশই এই দ্রাঘিমারেখার বাইরে নয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই দ্রাঘিমারেখার সাথে মিল রাখার জন্য যে মূল মধ্যরেখাকে, গ্রিনিচের মানমন্দিরকে একটা টাইম ধরে পৃথিবীর সকল দেশের যে সময় নির্ধারণ করা হয়, ওই সময় মূলত স্ট্যান্ডার্ড টাইম বা প্রমাণ সময়। কিন্তু এটা কিভাবে নির্ণয় করা হয় তোমরা একটু মনোযোগ দাও, যে কোনো দেশের বা একটি দেশের দ্রাঘিমারেখার মধ্যভাগ, অর্থাৎ কোনো দেশের মধ্যভাগের দ্রাঘিমা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে প্রমাণ সময় বলে। একটু মনোযোগ দাও, আমাদের বাংলাদেশের কথা, আমরা বিডির যদি কথা বলি, বাংলাদেশের খেয়াল করো দ্রাঘিমারেখার কি 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি
4-1 পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত, কিন্তু এটার মাঝখানে হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। আমরা এটা সবাই জানি 90 ডিগ্রি 25 মিনিট পূর্ব অবশ্য, তো আমরা কমন যেটা 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি হচ্ছে আমাদের প্রমাণ সময়, কারণ এই 90 ডিগ্রিকে কেন্দ্র করেই পৃথিবীর সেই মূল মধ্যরেখা থেকে অর্থাৎ গ্রিনিচ থেকে আমাদের বাংলাদেশ +6 ঘন্টা, অর্থাৎ জিএমটি গ্রিনিচ মান টাইম, হ্যাঁ এই টাইমটা হচ্ছে +6 ঘন্টা। তো এই 6 ঘন্টা কীভাবে হলো আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব। তোমরা খেয়াল করো, এটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি ধরলে এই সামনের দিকে গেলে সময় বাড়ে 180 ডিগ্রি পর্যন্ত। তো আমাদের বাংলাদেশ যেহেতু 90 ডিগ্রিতে অবস্থিত, এই জন্য 90 ডিগ্রিকে যদি আমরা মান বের করি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে এই 90 ডিগ্রি 4 নং 36, হ্যাঁ এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ দিই 6 ছক 36, হ্যাঁ মানে ভাগ দেই, তাইলে হলো 6 ঘন্টা। অর্থাৎ আমরা 6 ঘন্টা আমাদের প্লাস টাইম হচ্ছে 6 ঘন্টা। তাহলে আমরা বুঝলাম যে কোনো দেশের দ্রাঘিমা রেখার মানে মধ্যভাগে দ্রাঘিমা রেখা নিয়ে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রমাণ সময়। আর সূর্য যখন ঠিক মাথার উপর আসে দুপুর ধরে যে সময় নির্ণয় করা হয় সেই সময়কে বলা হয় লোকাল টাইম বা স্থানীয় সময়। এটা হচ্ছে মৌলিক ব্যাখ্যা। আমরা ব্যাখ্যা আরও বিশেষ যে ব্যাখ্যাগুলো সেটা আমরা আরও পরে জানবো। তো এখন আমরা মৌলিক বিষয়টা হচ্ছে যে স্ট্যান্ডার্ড টাইম সারা পৃথিবীর টাইম দ্রাঘিমা অনুযায়ী, এটাও স্থানীয় সময় দ্রাঘিমার মধ্যেই পড়বে, কিন্তু এটা আমাদের নির্দিষ্ট দেশের বা যে যে দেশের সেই দেশের সময়, কিন্তু বিভিন্ন দেশের সাথে তাল মিলানোর জন্য যাতে বিভ্রান্ত সৃষ্টি না হয় দিন বার তারিখ মিল রাখার জন্য আমাদের জানা আছে আন্তর্জাতিক তারিখ রেখা। এটি সম্পর্কে আমরা এখন জানবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় খুবই সংকীর্ণ বা সময় সংক্ষিপ্ত, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের ক্লাস শেষ করতে হয়। পরবর্তী ক্লাস যেহেতু আমাদের অন্য ঘন্টা রয়েছে, তোমাদের অন্য ঘন্টায় ক্লাস করতে হবে। আমি জাস্ট আন্তর্জাতিক তারিখ রেখার একটি প্রাথমিক ধারণা তোমাদের দিয়ে দিতে চাই। তোমরা খেয়াল করো, আন্তর্জাতিক তারিখ রেখা সংক্ষেপে দিলাম। আন্তর্জাতিক তারিখ রেখা জিনিসটা শুনেই বুঝতেছো যে সারা পৃথিবীর একটা রেখা, ইন্টারন্যাশনাল ডেডলাইন। খেয়াল করো তোমরা যে যদি এটাকে আমরা 180 ডিগ্রি ধরি, একটু মনোযোগ দাও, 180 ডিগ্রি ধরি, এই মূল মধ্যরেখা থেকে 180 ডিগ্রি অতিক্রম করে জলভাগের, এটা প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে প্রায় গেছে, 180 ডিগ্রি জলভাগের মধ্যভাগ দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আমরা এভাবে বলবো যে কোনো স্থান থেকে 180 ডিগ্রি অতিক্রম করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। আন্তর্জাতিক তারিখ রেখার এখানে যদি আমরা সংক্ষেপে দেখি যে কিভাবে তোমাদের আছে, দেখো এইভাবে সংক্ষেপে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা জানো যে এটা উত্তর, এটা পূর্ব, সংক্ষেপে জাস্ট এই আন্তর্জাতিক তারিখ রেখার এটা আমরা এইভাবে 165 ডিগ্রি, এগুলো পূর্ব, এই পাশটা পশ্চিম ধরানো হয়েছে। আমাদের বইয়ের ভিতরেই আমরা যেভাবে আছে বুঝলাম, একই কথা, কনসেপ্টে ধারণা পেলে, যদিও এখন এইভাবে এই পাশটা পশ্চিম ধরা হচ্ছে, এটা আমেরিকার বা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার অংশ। তো আমরা একটু মনোযোগ দিই, পশ্চিমের দেশগুলোতে সূর্য উদয় পরে হয় আর পূর্ব দেশগুলোতে সূর্য উদয় আগে হয়। এই জন্য সূর্য উদয় আগে হওয়ার কারণে এখানে সময়টা আগে হয়, সূর্যের আলো আগে পায়। ধরো মনে করো এখানে যদি সোমবার হয়, কথার কথা সোমবার হয়, এখান থেকে যদি আমি একটি জাহাজ নিয়ে রওনা দেই, এই পাশে যখন যাবে, যেহেতু এটা পরে সেই জন্য একদিন বিয়োগ দিতে হবে, অর্থাৎ রবিবার হবে। কিভাবে হবে তোমরা মনোযোগ দাও। আমরা যখন একটি দেশ পূর্ব দেশ থেকে পশ্চিম দেশে যাচ্ছি তখন ওই দেশ তো এমনি অপেক্ষাকৃত পিছনে থাকে, তার সময় পিছনে কম থাকে। তো সেই সময়ের সাথে ঠিক রাখার জন্য ধরো আমার ঘড়িতে এখন ধরো মনে করো সোমবার বাজে আজকে, তাহলে তোমার ওইখানে গেলে পরে একদিন মাইনাস দিতে হবে, একদিন বিয়োগ হবে, একদিন মাইনাস হবে। কিন্তু সোমবার রবিবার নিয়ে যদি আবার কেউ পূর্ব দ্রাঘিমার দেশগুলোতে আসে, সূর্যোদয়ের সামনের দেশগুলোতে আসে, সেগুলো নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, মানচিত্রের মাধ্যমে আমাদের ব্যাখ্যা দিতে হবে। তো সামনে আসে তখন রবিবারের সাথে আর একদিন আবার প্লাস করতে হবে, তখন সোমবার আসবে। এই হচ্ছে আমরা সেই মধ্যভাগের উপর দিয়ে, অর্থাৎ পূর্ব দ্রাঘিমার দেশগুলো থেকে পশ্চিম দ্রাঘিমার দেশগুলো গিয়ে যদি আমরা 180 ডিগ্রি অতিক্রম করি বিমানে অথবা জাহাজে, তাহলে কম সময়ের সাথে একদিন যোগ করতে হবে, বেশি সময়ের সাথে একদিন বিয়োগ করতে হবে। এইভাবে দুইটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে যে রেখা আমাদের
কাজ দেয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় অলরেডি শেষ। তারপরে আমরা আন্তর্জাতিক সমস্ত পাঠের বিষয়গুলো, বিভিন্ন রেখা, কাল্পনিক রেখাগুলো আমরা বোঝানোর তোমাদের একটি ধারণা দিয়েছি। তোমাদের অঙ্কের একটু ধারণাটা দিয়ে আমি আগামী ক্লাসে যেহেতু অঙ্ক করাবো, গাণিতিক সমস্যা করাবো, একটু মনোযোগ দাও। আমি একটু সাধারণ কনসেপ্ট, মৌলিক বিষয়টা নিয়ে গণিতের ধারণাটা দিয়ে তোমাদের আজকের পাঠ শেষ করবো ইনশাআল্লাহ। তোমরা একটি ডায়াগ্রাম তোমরা লক্ষ্য করো, এটাকে সবসময় 0 ডিগ্রি ধরো। এটা হচ্ছে পূর্ব দাঘিমার দেশ, এটা হচ্ছে পশ্চিম দাঘিমার দেশ, 180 ডিগ্রি পশ্চিম। আমার এই ডায়াগ্রাম যে বুঝতে পারবে ইনশাআল্লাহ সে অঙ্ক পারবে। এটা হলো মূল মধ্যরেখা, খুবই ইম্পর্টেন্ট এই ডায়াগ্রাম। দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু খুবই উপকারী। তোমরা মনোযোগ দাও। এই মূল মধ্যরেখা থেকে যত সামনে যাবে সময় বাড়বে। সময় তোমরা লিখে নাও, কাজে লাগবে। সময় বাড়বে, এগুলো বহুত রিসার্চ করে তৈরি করা। এবং এই ঠিক পশ্চিম দিকে গেলে সময় কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটা এক্সাম্পল তোমাদের দেই। ধরো এ ও বি একটি স্থান। মনে করো এটা হচ্ছে, আমরা ভারত, যেহেতু ইন্ডিয়া দিলাম, বাংলায় লিখলাম ভারত। এটা হচ্ছে বাংলাদেশ, সংক্ষেপে বিডি, বাংলাদেশ। কথার কথা, ধরো এখন বাজে 12টা, আর এখানে সময়টা দেওয়া নাই, এটা হচ্ছে 80 ডিগ্রি। তোমরা অঙ্কটা সহজ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অঙ্কটা পারো কিনা। দেখো এই দুটি সময়ের দুটি দাঘিমা দেওয়া আছে, কিন্তু সময় দুইটা দেওয়া নাই। তোমরা খেয়াল করো অঙ্কটা কিভাবে করবা। প্রথমেই লক্ষ্য করবে যে তারা কি পূর্ব দাঘিমায় আছে না পশ্চিম দাঘিমায় আছে। অঙ্কর ব্যাখ্যা আরও আগামী ক্লাসে হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব অঙ্ক নিয়ে, তো গাণিতিক সমস্যা নিয়ে। তোমরা শুধু মৌলিক ধারণাটা দিচ্ছি। আমরা এইভাবে বুঝবো যে আসলে দুই দ্রাঘিমায় আছে না এক দ্রাঘিমায় আছে। যদি 2 দ্রাঘিমায় থাকে তাহলে ভিন্ন চিত্র হবে, সেটা নিয়ে আমি ব্যাখ্যা দিব। শুধু এই অঙ্কটা দেখো যে একটি হচ্ছে দাঘিমা দেওয়া আছে, দাঘিমা দেওয়া থাকলে দাঘিমার পার্থক্য আমরা করব। তাহলে আমরা একটু রাফ করি যে দুইটার দাঘিমার পার্থক্য হচ্ছে 90 আর 80, 10 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 ডিগ্রি, আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে 10 ডিগ্রি সমান 40 মিনিট। আমরা সংক্ষেপে দিলাম, দুইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, উপরে টান দিয়েও লেখা যায়। তো 40 মিনিট, তাহলে এটা যদি 12টা হয় তাহলে 40 মিনিট বাদ যাবে। এই যে নিয়মটা, কখন যোগ হবে কখন বাদ যাবে, কোন দিকে করতে হবে, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ক্রিটিক্যাল বা খুব কৌশল। এটা আমাদের মানচিত্রের মাধ্যমে, মানে পৃথিবীর দাঘিমের অক্ষরেখার মাধ্যমে আমাদের পারতে হবে। আমি তোমাদের জাস্ট বুঝালাম, মূল মধ্যটা থেকে সামনে গেলে যোগ হবে, এবং একজন থেকে আরেকজন কে আগে কে পিছনে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের প্রশ্নে হিন্ট দেওয়া থাকবে, আমাদের ধারণা করতে হবে। যেহেতু তোমরা খেয়াল করো, এ অপেক্ষা বি পূর্বে, কিন্তু বি অপেক্ষা এ পশ্চিমে, কিন্তু পশ্চিম দাঘিমায় নয়, বাট অপেক্ষাকৃত পিছনে বা পশ্চিমে অবস্থিত। এই যে কৌশল, সামনে গেলে সময় বাড়ে কিন্তু এর পিছনে গেলেই সময় কমে, সামনে গেলে সময় দাঘিমা বাড়ে, পিছনে গেলেই দাঘিমা কমে। এই কম্বিনেশন, এইটার ভিন্ন আলাদা চিত্র রয়েছে। তো আমরা এই সমস্ত গাণিতিক সমস্যা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারবো। আজকে একটানা ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তথ্যগুলো শেষ করব, সিলেবাস শেষ করব, আমাদের যে প্ল্যান থাকে শেষ করার, সেই বিষয়গুলোর চাপ থাকে একটা, বা শেষ করার একটা চিন্তা থাকে, পাঠ পরিকল্পনা থাকে। তো সবার এই পাঠের অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ আমি শেষ করছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।